আজকে রান্নার রেসিপি হচ্ছে খাসির মাংস। তার জন্য আগে আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে তেলে দেওয়া হয়েছে ভাজার জন্য। আলুটা ভালো করে ভেজে নেওয়া এখন হবে। খাসির মাংসের জন্য আলুটা তো ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিয়ে তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ একটু দিয়ে দিতে হবে। ভালো করে একটু গরম হয়ে গেলে গরম মশলাটা, তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এবার রসুনটাও দিয়ে দিতে হবে একটু থেতো করে। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা রসুন থেতোটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপরে মাংসের মশলাটা তারপর দিয়ে আবার কষাতে হবে। দেখতে থাকো ভিডিওটা, পুরো খাসির মাংস রান্নার রেসিপিটা দেখতে পারবে। ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে এবার ভাজা ভাজা হচ্ছে। আর আমাদের এখানে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটা ধুয়ে তারপরে নুন, হলুদ, পাতিলেবু আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে। আর অল্প একটু দইও দেওয়া হয়েছে এর মধ্যে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হওয়ার পর তার মধ্যে একটু টমেটো দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন মাংসের মশলাটা দিয়ে নেওয়া হলো। মাংসের মশলার মধ্যে রয়েছে হচ্ছে আদা, লঙ্কা, জিরে, টমেটো, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এরপর মশলাটাও দিয়ে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন মাংসটা দিতে হবে, দিয়ে আবার কষাতে হবে। তার মধ্যে একটু পরিমাণে হলুদও দিয়ে দেওয়া হলো আর একটু নুনও দিতে হবে এর মধ্যে। এবার একটু নুনও দিয়ে দেওয়া হলো। নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাতে হবে। ভালো করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখনই বোঝা যাবে ভালো করে মশলাটা কষানো হয়েছে। তারপরে তার মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর মাংসগুলো দিয়ে দিতে হবে কষানোর জন্য। মাংস তো ম্যারিনেট করাই ছিল আগে থেকে, নুন, হলুদ, দই, সর্ষের তেল আর হচ্ছে লেবু দিয়ে। এরপর কড়াইতে দিয়ে ভালো করে কষাতে দিতে হবে। মাংসগুলো আজকে ভালোই দিয়েছে দোকান থেকে, বেশ ভালোই পিসগুলো আর বেশ ভালোই মাংসটা। ভালো করে এবার মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা দিয়ে ভালো করে কষানো হচ্ছে, প্রায় অনেকক্ষণ হয়েছে কষানো হচ্ছে। ভালো করে অনেকটা কষে এসছে, দেখলেই বোঝা যাচ্ছে যে মাংসটা সেদ্ধ অনেকটা হয়েও গেছে। মাংসটা এবার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে একটু পরিমাণে দইও দিয়ে দেবো। দইটা ফ্যাটিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, তারপর একটু দইও দিয়ে দেবো। এই যে মা দই দিচ্ছে, একটু ভালো করে দইও দিয়ে দিতে হবে। এরপর কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে মাংসটাকে। মাংসটা এবার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটা দুটো সিটি দিলেই মটন রান্না কমপ্লিট। আর তার মধ্যেই ভাজা আলুটাও দিয়ে দেবো। প্রেশারে এবার সিটি পড়ে গেছে, মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। মাংসের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেওয়া হলো সিটি দেওয়ার পরে, যাতে বেশি গলে না যায় আলুগুলো। সিটি দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলে ভালো হয়, কারণ আলুটা কিন্তু আগে দিয়ে ভালোই ছিল, আগে দিয়ে দিলে বেশি গলে যেত। এরপর আমাদের মাটন রান্না কমপ্লিট। তোমরাও এরকমভাবে রান্না করে জানিও সেরকম হয়েছে মাংস রান্না।